এর আগেও আমি তোমাদের সাথে চিজ ফিশ ফ্রাই রেসিপিটা শেয়ার করেছিলাম, যেটা তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। সেই জন্য আজকে আমি আরেকভাবে ফিশ ফ্রাই রেসিপি বানাবো। আগের বারে তাও আমি রুই মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়েছিলাম, কিন্তু আজকে আমি পিওর ভেটকি মাছে ইউজ করব। প্রথমেই আমি নিয়ে নেব ভেটকি মাছের ফিলে। তোমরা যদি দোকানে বলো আমরা ফিশ ফ্রাই বানাবো, তাহলে কিন্তু দোকানদাররা এরমভাবেই তোমাদের মাছটা কেটে দেবে। তো আমি এরমভাবে মাছটা কেটে এনে 4 পিস করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন পিস করে নিও। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম লেবুর রস। এবার এই সমস্ত মশলাগুলো আমি মাছের ফিলের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেলে মাছটাকে এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতন ছেড়ে দেবো। এবার আমি একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। সমস্ত জিনিসগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দিয়েছিলাম আমি নুন, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে সেই ধনেপাতা, আদা, রসুনের সাথে ভালো করে মিক্সড করে নেবো। তারপরে আগে থেকে যেই মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এই মাছগুলোকে সেকেন্ড ম্যারিনেট করব। ভালো করে এই ধনেপাতা, আদা, রসুনের পেস্টটার সাথে মাখিয়ে প্রায় আমি এটাকে 1 ঘন্টার মতন ছেড়ে দেব। এবারে আমি নিয়েছি ময়দা। ময়দার ওপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভালো করে আমি কোট করে নেব। মাছ যতটা ময়দা কোট করতে পারবে ততটাই দিও, হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত ময়দা কিন্তু দেবে না। তারপরে যে ধনেপাতা, লঙ্কার পেস্টটা ছিল, মাছটাকে আমি তার উপর আরেকবার মাখিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বের সাথে ভালো করে ফিশটাকে কোট করে নেব। বলতে বলতে কিন্তু এখানে আমি একটা ফিশ ফ্রাই রেডি করে নিয়েছি। আর একবার প্রসেসটা দেখাচ্ছি, দেখে নাও। কিন্তু মনে রাখবে মাছের সাথে কিন্তু ময়দা অতিরিক্ত মাখাবে না, নইলে মাছ ভাজার পর শক্ত হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে একটা করে ফিশ ফ্রাই কিন্তু আমি ভেজে নেব। তোমরা চেষ্টা করবে তেলটাকে একটু বেশি করে দেওয়ার, যেন ফিশ ফ্রাইগুলো তেলের মধ্যে ডুবে থাকুক। এর ফলে কি হবে বলো তো, মাছটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ফিশ ফ্রাইগুলো ভীষণ ক্রিস্পি হবে। ফিশ ফ্রাইগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বাকি যে ফিশ ফ্রাইগুলো আছে সেইগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব। ফিশ ফ্রাই ভাজা হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু ওপর থেকে বিট নুন দিয়ে, সাথে স্যালাড, কাসুন্দি আর লেবু দিয়ে এটাকে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরা যারা ফিশ ফ্রাই ভালোবাসো অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক, কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।